আসসালামু আলাইকুম, মাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো ক্রিস্পি আলু পাকোড়া। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ক্রিস্পি পাকোড়াটা কি করে তৈরি করতে হয়। আলু পাকোড়ার জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু ছিলে নিয়েছি। এরকম একটা সবজি গ্রেটার দিয়ে এখন আমি গ্রেট করে নিব। তো চিকন অংশটুকু দিয়ে এইভাবে করে আমি গ্রেট করে নিব আলুটা পুরাটাই। আমি আলুটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, এই তো এইভাবে। এখন এই আলুটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। আলুটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ফেলে দিয়েছি চিপে। এখন একে একে সব মশলা দিয়ে দিব। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ কুচি, যে যেরকম ঝাল খান ওই বুঝে দিয়ে দিবেন। হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর ধনে পাতা কুচি 1/3 কাপ পরিমাণ হবে। এখন আমি সবকিছু ভালো করে একটু মেখে নিব। কচলিয়ে মেখে নেওয়ার পর এখানে আমি বেসন দিয়ে দিব প্রয়োজন মতো। আগে ভালো করে একটু মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পর আলু থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে। এই অবস্থায় আমি বেসন দিয়ে দিব। 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এখন পুরাটাই দিব না, অল্প করে আগে দিয়ে মেখে নিব। এরপরে যদি আরো লাগে আরেকটু দিয়ে মাখিয়ে নিব। এখন মেখে একটু দেখে নিব যে পুরাটা লাগবে কিনা। এখানে আমার হাফ কাপ পরিমাণ বেসন লেগেছে, আপনাদের কম বেশিও লাগতে পারে। ভালোভাবে মেখে নিয়েছি। এই তো এরকম আঠালো হবে, পাকোড়া শেপ দেওয়া যাবে এরকম। তো এখন মেখে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব পাকোড়াগুলা ভাজতে। আলুর পাকোড়া ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন গরম হলে পাকোড়াগুলো দিয়ে দিব। আপনারা চাইলে পাকোড়াটা বেসনের বদলে ময়দা দিয়েও করে নিতে পারবেন, আবার চালের গুঁড়া দিয়েও পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে করে আমি সবগুলো পাকোড়া তেলে দিয়ে দিব। বেশি আছে পাকোড়াগুলো ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে আসলে এখন উল্টিয়ে দিব আমি। তো 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। আমার পাকোড়াগুলা হয়ে গেছে, 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এখন পাকোড়াগুলো উঠিয়ে নিব। পাকোড়াগুলো উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিব, তাহলে বাড়তি তেলটা শুষে নিবে। আমি বাকি পাকোড়াগুলো দিয়ে দিলাম। তো এইভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে তুলে নিব। এই তো হয়ে গেল আমার খুবই মজার পাকোড়া। আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।